উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকুরিজীবীরা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ। হ্যাঁ দর্শক, এইরকম একটা সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। সংবাদটি প্রকাশিত হয়েছে আজ 15 জুলাই 2025 তারিখে। চলুন জেনে নিই সংবাদের বিস্তারিত। সরকারি চাকরিজীবী উচ্চতর গ্রেড পাওয়ার বিষয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আপিল বিভাগ। ফলে প্রায় 15 লাখ সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা এই সুবিধা পাবেন। মঙ্গলবার 15 জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 18 পাতার প্রকাশিত রায়ে এই তথ্য জানা গেছে। 30 এপ্রিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রাপ্ত সরকারি চাকরিজীবীরাও উচ্চতর গ্রেড পাবেন বলে রায় দেন। অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে জানা যায়, একই পদে কর্মরত কোনো সরকারি কর্মচারী 2 বা তার চেয়ে বেশি টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়ে থাকলে নতুন পে স্কেল অনুযায়ী তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এরই মধ্যে একটি মাত্র টাইম স্কেল অথবা সিলেকশন গ্রেড পেলে নতুন স্কেলে শুধুমাত্র একটি উচ্চতর গ্রেড পাবেন। পরিপত্রটি জারি হওয়ার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরিপত্রের আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে বিভিন্ন সময়ে হাইকোর্টে একাধিক রিট করেন সরকারি চাকরিজীবীরা। উল্লেখ্য, সরকারি চাকরিতে নিচের স্তরের কর্মচারীদের আর্থিক সুবিধা নিশ্চিত করতে নতুন পে স্কেলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর গ্রেড প্রথা প্রবর্তন করে সরকার। নতুন স্কেল অনুযায়ী কোনো কর্মচারী একই পদে 10 বছর চাকরি করার পর পদোন্নতি না পেলে স্বয়ংক্রিয়ভাবে 2টি উচ্চতর গ্রেড পাবেন। কিন্তু মূল পে স্কেল দেওয়া নিয়ম কার্যকর করতে স্পষ্টীকরণের ব্যাখ্যা দিয়ে উল্লেখিত পরিপত্রটি জারি করেছিল অর্থ মন্ত্রণালয়। মূল পে স্কেল কার্যকর হওয়ার 3 মাস পর গত বছরের সেপ্টেম্বরে পরিপত্রটি জারি করা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। দেখা হবে নতুন কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।